নমস্কার, অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে, সেটা আছে কৃষক বন্ধুর যে ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে, রিভেরিফিকেশান ফর্ম ফিল আপ যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ যারা শুধু কৃষক বন্ধু পান তাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। এই বিষয়ের উপর বিস্তারিতভাবে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের আমাদের আলোচনার বিষয়, আপনারা কিভাবে কৃষক বন্ধুর আইডি বের করবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। কেননা এই কৃষক বন্ধুর আইডিটি আপনাদের ওই ফর্ম ফিল আপের সময় প্রথমেই দিতে হবে, ঠিক আছে? তো যারা কৃষক বন্ধু পান আর কি, তো কিভাবে মানে এটি বের করবেন। পুরনো যে ওয়েবসাইট ছিল সেখানে কিন্তু এখন হচ্ছে বের করা কি যাচ্ছে সেটা এক্ষুনি দেখিয়ে দেবো। তাছাড়া অন্য একটি ওয়েবসাইট থেকে আপনারা অনায়াসে এটি বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন ওই দ্বিতীয় ওয়েবসাইটটি থেকে সেটা দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। চলুন দেখে নিন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস। পারলে খাতাতেও লিখে রেখে দিতে পারেন আইডিটা, এবং প্রসেসিংটাও লিখে রেখে দিতে পারেন, যাতে আপনাদের ভবিষ্যতে যদি কখনো ভুলে যান ওই খাতাটা দেখে আপনারা বের করে নিতে পারেন। এটি দেখার জন্য পুরনো প্রসেসটা একবার আপনাদের মনে করিয়ে দিই। এটা হচ্ছে দেখার জন্য কৃষক বন্ধু লিখতে হতো, যে কোনো ক্রোম ব্রাউজার বা অন্য কোনো গুগল ব্রাউজারে এসে কৃষক বন্ধু লিখতে হতো। লিখলে এরকমই প্রথমে যে পেজটি ওপেন হতো সেখানে এরকমই দেখাতো, ঠিক আছে? তো নিচের দিকে আপনারা এখানে এসে দেখতে পেতেন যে কৃষকের তথ্য বা নথিভুক্ত কৃষকের তথ্য, এই ঘরটাতে ক্লিক করলে এখানে দেখা যেত আধার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, হ্যাঁ, যাবতীয় যা বা হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখা যেত। কিন্তু এখন আর দেখা যায় না। তো এই আইডিটি আপনাদের লাগবে, কেননা এখন যে নতুন অ্যাপ্লাই চলছে, যাদের শুধু কৃষক বন্ধু রয়েছে পিএম কিষাণ অ্যাপ্লাই করার জন্য, এই কৃষক বন্ধুটি আইডি লাগবে, অর্থাৎ কৃষক বন্ধু রিভেরিফিকেশান বলা হচ্ছে এটাকে। এই আইডিটি আপনি কিভাবে বের করবেন, আজকের আমাদের আলোচনার বিষয় এটাই। আর ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন এবং এই জন্য ভিডিওটা ক্লিক করেছেন দেখবেন বলে। তো পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নতুন একটি ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে দেখতে পাবেন আপনারা আপনাদের আইডি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। চলুন এটি দেখার জন্য আপনাকে লিখতে হবে ই প্যাডি বলে লিখতে হবে। ই-প্যাডি লিখলে চলে আসবে প্রথমেই একটি ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমই একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন বাম সাইডে কিছু জিনিস দেওয়া রয়েছে ফার্মার সার্ভিস বলে। কি কি পাবেন এখানে আপনারা? লোকেট ইওর পারচেস সেন্টার, অর্থাৎ এখানে অনলাইনে যেটা ধান বিক্রি বা কেনা হয় সেটার ওয়েবসাইট এটা। তারপরে পাবেন আপনারা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন ধান বিক্রির জন্য বা কেনার জন্য। ফার্মার সেলফ সেটিং, তারপরে ক্যান্সেল সেলফ সেটিং, তারপরে হচ্ছে রিগার্ড সার্টিফিকেট ডাউনলোড, ঠিক আছে? এরকমই এগুলো পাবেন। আপডেট ফার্মার ডিটেলস, ঠিক আছে? তারপরে হচ্ছে ফার্মার প্রোফাইল, অ্যাপ্লাই ফর ল্যান্ড ভেরিফিকেশান নন কেবি, ফার্মার ইকোআইসি আর ফার্মার ব্যাংক স্ট্যাটাস, এরকমই আপনারা দেখতে পাবেন। আমরা যেহেতু আজকে দেখব কিভাবে আপনারা আপনাদের কেবিপি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি বের করবেন। এটা করার জন্য আপনাদেরকে এই যে সেকেন্ড অপশানটা দেওয়া রয়েছে দেখুন, এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওই লেখাটাই লেখা রয়েছে এখানে, ঠিক আছে? তারপরে দেখুন ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস ফর ফার্মার, মানে কি না এখানে আপনি রেজিস্ট্রেশন রয়েছেন, যেহেতু কৃষক বন্ধু টাকা পান, ঠিক আছে? তো এখানে আপনার ডিটেলস রয়েছে বেসিক তথ্য, এবং
এখান থেকেই আপনারা বের করতে পারবেন আপনাদের কেভিপি আইডি বা কৃষক বন্ধু আইডি। এখানে ক্লিক করতে হবে আধার নাম্বারের ঘরে, আপনি আধার নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দেবো, আগে বুঝিয়ে দিই কী করতে হবে না করতে হবে। তারপরে এই যে দেখুন গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত আধার নাম্বারের ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর নতুন একটি পেজ ওপেন হবে, যেটা ওপেন হবে আমি এটা প্রসেসিংটা করার পর যে পেজটা ওপেন হবে ওই পেজে গিয়ে আবার বলছি। আচ্ছা, এখানে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং ওটিপিটি দেওয়ার পর এখানে দেখবেন আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, এখানে আপনি ওকে করবেন। তারপরে দেখুন এখানে আরও নিচের দিকে বলা রয়েছে যে আর ইউ রেজিস্টার্ড কৃষক বন্ধু, ইয়েস অথবা নো, আপনি ইয়েস করবেন। ঠিক আছে, বলে দিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা ওকে করে দিলাম, এখানে ইয়েস করে দিলাম। দেখুন ইয়েস করতে নেক্সট অপশানে যেতেই হবে না, অটোমেটিকলি আবার নেক্সট অপশানে যে পেজটা ছিল নিচে দিয়ে দিয়েছে। এখানে বলা রয়েছে সার্চেস বাই, আপনি কীভাবে সার্চ করতে চান। এখানে সিলেক্টেড অপশান বলা রয়েছে, এখানে যেটা সিলেক্ট করতে চান আপনি করতে পারেন। এখানে কি কি দেওয়া রয়েছে দেখে নিন। আধার নাম্বারের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন, ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করতে পারেন, কিংবা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করতে পারেন। কিন্তু কৃষক বন্ধু আইডি তো আপনি জানেন না, আপনার কৃষক বন্ধু আইডি কোনটা সেটা জানার জন্য এই ভিডিওটা দেখছেন। তো আমি বলবো আধার নাম্বারটা দিয়ে দেবেন, অটোমেটিকলি আধার নাম্বার এখানে নিয়ে নেবে। ভোটার কার্ড দিলেও ভোটার কার্ড নিয়ে নিত। তারপরে ভ্যালিড কেভিপি, এখানে মানে কৃষক বন্ধু আইডি, এখানে দেখুন নিচের দিকে বলা রয়েছে এই যে ভ্যালিড কেভিপি আইডি। ঠিক আছে, এই ভ্যালিড কেভিপিতে আপনারা ক্লিক করে দেবেন। নতুন একটি পেজ ওপেন হবে, একটু লোডিং নিতে মানে টাইম লাগবে। ঠিক আছে, লোডিং হওয়ার পর দেখুন ওখানে ওইটা করার পর এখানে দেখবেন নিচের দিকে নেক্সট অপশান দেওয়া রয়েছে, পেজটা একটু তুলে দেবেন। নিচের দিকে পেজটা তুললে দেখাবে আপনার ইপিক নাম্বার, আধার নাম্বার। ঠিক আছে, আরও তার সঙ্গে এখানে আরও ডিটেলস দেখাবে কৃষক বন্ধু আইডি। এইটা তো দেখার জন্য এই ভিডিওটা আপনি দেখছেন। তো এই রকমই পেয়ে যাবেন, ছোট্ট একটা মেসেজ আকারে দেবে। ঠিক আছে, নেম অ্যাজবার কেভিপি আইডি অনুসারী, এটা আপনি খাতাতে লিখে নেবেন এবং কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সময় ওখানে দিয়ে দেবেন। এভাবেই আপনি চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু আইডি কী রয়েছে। যারা জানেন না তাদেরকে বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। এইরকমই গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে।